না দেখুন, বিষয়টা হচ্ছে উনি প্রার্থী ঘোষণা হওয়ার পরের থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, আমরা সেটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী। 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 213টা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য। বহু লড়াই সংগ্রামের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতো নেত্রীকে জুতো মারার নিদান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন স্বপনবাবু। আমি তাকে বলবো তার নিজের ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন। তিনি নিজে একজন জেলখাটা আসামি, এবং তার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর তার দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়। তাই ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা স্বাভাবিক কারণে যেরকম মানুষ তার মুখ থেকে সেরকম কথাই বেরোবে। তবে বাংলার মানুষ সবটাই দেখছেন, সবটাই শুনছেন, এবং বারাসাত লোকসভা কেন্দ্রের যারা ভোটার তারাও দেখছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আক্রমণ করেছেন, তার প্রতিবাদ তারা ভোটের মাধ্যমে দেবেন, ব্যালটের মাধ্যমে দেবেন। আর আমরা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এর বিরুদ্ধে, এই যে অসভ্য আচরণ করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রীকে, আবার বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে অনেক সময় বলেছেন চেলাকাট দিয়ে পেটাবেন, ওনার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব।